জিনদেরকে আল্লাহ বানাইলেন আগুনের শিখা থেকে। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। জীবনে হায়াত পেয়েছিলেন ৬০,০০০ বছর। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, তার উপাধি ছিল আবুল জিন। পৃথিবীতে মানব জাতি পৃথিবীতে পাঠানোর কোটি কোটি বছর আগে আল্লাহ জিন পাঠিয়েছিলেন। প্রথম জিনের যে সৃষ্টি তার নাম তারান্নুস, উপাধি আবুল জিন, জিন জাতির বাবা। কোটি কোটি বছর তারা পৃথিবীতে বিচরণ করল। কোটি কোটি বছর পৃথিবীতে জিনেরা বিচরণ করেছে। জিনরা আগুনের তৈরি ছিল বিধায় তারা উগ্র ছিল। এই উগ্রতার কারণে তারা আল্লাহকে অস্বীকার করত, আল্লাহ তারা মানত না। শুধু মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা, ঝগড়া ফাসাদ, যুদ্ধ বিগ্রহ তারা করত, কুফরি করত, আল্লাহকে অস্বীকার করত, আল্লাহর সাথে নাফরমানি করত, প্রতিমার সামনে মাথা নত করত, সূর্যের সামনে মাথা নত করত। এখন বর্তমানে মানব যেমন প্রতিমার সামনে মাথা নত করে, সূর্যের সামনে মাথা নত করে, গাছের সামনে মাথা নত করে, একবারে আপনার পাথরের সামনে মাথা নত করে, জিনেরা ওই রকম আল্লাহকে অস্বীকার করে তারা এই প্রতিমার সামনে মাথা নত করত। তারা নিজেদের বানানো নিয়ম কানুন মোতাবেক তারা চলত। জিনদের ভিতরে আমার রব অসংখ্য অগণিত দাঈল আল্লাহ পাঠিয়েছেন। কোন কোন ফকি বলেছেন জিনদের ভিতরে নবী ছিল, আবার কেউ বলেছেন না জিনদের মধ্যে নবী ছিল না, জিনদের ভিতরে দাঈল আল্লাহ ছিল, আল্লাহর দিকে আহ্বানকারী ছিল। জিনদের ভিতরে অসংখ্য দাঈল আল্লাহ। কোন কোন ফকি, কোন কোন আলেমদের মতামত জিনদের মধ্যে নবী ছিল। কিন্তু সেটা যাই হোক না কেন, জিনেরা হাজার হাজার বছর বিচরণ করলো, আল্লাহর সাথে তাদের প্রেম হলো না। তাদের দীর্ঘ লম্বা লম্বা হায়াত ছিল, তারা হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকত, কিন্তু আল্লাহর সাথে জিনদের প্রেম হয় নাই। আচ্ছা আমি দিই রাখলে ওই তো। আচ্ছা ওই বলা, ঠিক আছে। স্বদেশ বিচিত্র, মাশাআল্লাহ। সিলেটি মাছ থোড়া থোড়া ফানি, একবারে ফানি না তাক মিটে। ওই তো নি, ওই তো নি। এদিকে স্বদেশ বিচিত্র বালা। স্বদেশ বিচিত্র জাতীয় দৈনিক নিয়ে, মাশাআল্লাহ, ঠিক আছে বালা। জাতীয় দৈনিক আমরা ওয়াজ নসিহত শোনাইলে পাবলিকে কিছু ওয়াজ শোনার দরকার, কথা ঠিক আছে না? নি শুনলে মানুষের দিল পরিবর্তন হয়। তো বাইরে যারা আছে তার ভিতরে আউকা বইলে খদ্দুর শুনলে আল্লাহ বরকত দিতা আউকা। প্রিয় উপস্থিতি হাজিরিন, শুনেন, জিনেরা লম্বা লম্বা হায়াত পেত, কিন্তু তাদের কাজ ছিল খুব মারামারি করত। আচ্ছা বই বই একটু উনি সেট করে দিলে বাস হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আউকা আউকা, বাইরে যারা আছে সবাই ভিতরে চলে আসে, বাইরে না থাকি সবাই ভিতরে এসে বলি ইনশাআল্লাহ। একসাথে বলি না আল্লাহু আকবার, আরেকটু জোরে না, আরেকটু জোরে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। খুব মনোযোগ দিবেন। আমার রব্বুল
আলামিন জিন জাতি পৃথিবীতে বানাইলেন। জিনেরা মারামারি, কাটাকাটি, অন্যায় অশ্লীল কাজগুলি করতে থাকতো তারা। জিনদের সর্বশেষ দাইল আল্লাহর নাম ছিল হামুস। এই হামুসের একটা সন্তান ছিল, একটা সন্তানের নাম নীলবিষ, আর একটা সন্তানের নাম খবিস। নীলবিষটা ছিল মহিলা, খবিসটা ছিল বেটা। হামুসের দুইটা সন্তান ছিল, একটা খবিস আর একটা নীলবিষ। এই খবিস আর নীলবিষ আপন ভাই বোন। হামুস 35,000 বছর আল্লাহ তারা হায়াত দিল। জীবনের শেষ সময় এসে আল্লাহকে বলল, রব আমি তোরে মানি না। আল্লাহ বলেন, হামুস 35,000 বছর তোরে হায়াত দিলাম দুনিয়াতে, 35,000 বছর ধরে তোরে আমি রিজিক দিলাম, খাবার দিলাম, তোর জিন্দিগি দিলাম। হামুস 35,000 বছর পরে তুই আমার নাফরমানি করলি, যা আমি রবের দরজা থেকে তোর নাম কেটে দিলাম। 35,000 বছর পরে এই হামুস দুনিয়াতে একটা সবচেয়ে প্রথম বিভ্রান্তমূলক কাজ করলো। সেই কাজের নাম হলো তার দুইটা সন্তান, ছেলে আর মেয়ে, আপন ছেলে মেয়ের মধ্যে বিয়ে পড়াই দিল। দুই আপন ভাই বোনের মিলনের মাধ্যমে জিন জাতির মধ্যে একটা সন্তান জন্ম হলো। সেই সন্তানের নাম হলো মিস্টার ইবলিস। তার মানে বোঝা গেল জন্মে ভেজাল। কথা কন না কেন? কিসে ভেজাল? জন্মে ভেজাল। এটার আসল ইতিহাসটা আজকে শোনাইলাম, যে হেতা এত দুনিয়া বুঝে ভেজাল বাদায় কে, যে সারা দুনিয়াতে এতে যে কে লেগে ভেজাল বাদায়, তারা আসল জন্ম বুঝে যান। এটা ইতিহাস জানাইতেছি, তাহলে বুঝবেন না যে এই কোন ইসলাম পৃথিবী থেকে কিভাবে আসলো। এটা শুনে যান। এই নীলবিষ আর খবিস দুইজনের মিলনের মাধ্যমে আল্লাহ জিন জাতির ভিতরে একটা সন্তান তৈরি করলো, এটার নাম ইবলিস। জন্মে ভেজাল, কিন্তু দেখতে সুন্দর। তো 35,000 বছর পরে হামুস যখন শেষ, তখন আর জিনদের মধ্যে কোনো দাইল আল্লাহ নাই। তখন আল্লাহ বললেন, না, এই জাতি আর রাখা যাবে না। আমি কোটি কোটি বছর তাদেরকে সুযোগ দিছি, এদের সাথে আমার কোনোদিন প্রেম হলো না। এর উগ্র বেয়াদব। এই জন্য মনে রাখবেন, শিক্ষা যতই আপনার আসুক, যদি উগ্র বেয়াদব হয় তাহলে তার 4 পয়সাও মূল্য নাই। কথা কর না, ঠিক কি না? শিক্ষা যত সুন্দর হোক, মেধা যত বেশি হোক, যদি উগ্র এবং বেয়াদব হয়, আল্লাহর দরজায়, রসুলের দরজায়, আউলিয়া কিরামের দরজায় তার কোনো মূল্য নাই, মূল্য নেই। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। যেনারা এরকম উগ্র বেয়াদব ছিল, আল্লাহর সাথে প্রেম হলো না। আমার রব বলেন, ওগো জিব্রাইল, একটা কাজ করো, তামাম সৃষ্টির জিন তুমি ধ্বংস করে দাও, হত্যা করো। আমার রব আসমান জগৎ থেকে জিন জাতি হত্যা করার জন্য হাজার হাজার ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতাদের সাথে জিনদের প্রলঙ্করী মহাযুদ্ধ হলো সারা পৃথিবীতে। এই মহাযুদ্ধে লক্ষ লক্ষ কোটি কোটি জিন জাতিদেরকে আমার আল্লাহ পাকের ফেরেশতারা হত্যা করলো। কোন জিন সমুদ্রের নিচে যায় পালাইলো, কোন জিন পাহাড়ের গুহার মধ্যে পালিয়ে গেল। জমিন থেকে তাদেরকে আল্লাহ তাড়ায় দিয়া, আমার রব তাদেরকে জমিন থেকে বিতাড়িত করে দিয়ে ঝোরে জঙ্গলে পাহাড়ে পর্বতে পাঠিয়ে দিলেন। এই জিন জাতি চলে গেল, কোটি কোটি জিন আল্লাহ ধ্বংস করে দিলেন। জিন জাতি নিঃশেষ একেবারে, কোন রকম 2-1টা জিন কোথাও কোথায় পালায় রইল। তখন আজাজিলের চেহারাটা দেখতে সুন্দর। তখন 1000 বছরের ছোট্ট বাচ্চা। আমাদের দেশের 1 বছরের বাচ্চা যত বড়, এই আজাজিল 1000 বছরের বাচ্চা তত বড় ছিল জিনদের মধ্যে। এবার বুঝেন, ফেরেশতারা বলল, ইয়া রাব্বি, বড় মায়া লাগে একটা ছোট্ট জিন। আল্লাহ, ও তো কোনো অপরাধ করে নাই। ইয়া রব, যদি অনুমতি দেন, দেখতে মাশাআল্লাহ সুন্দর দেখা যায়, ফুটফুট একটা বাচ্চা, জিনদের মধ্যে আল্লাহ বড় মায়া লাগে। যদি অনুমতি দেয়, ওরে আসমানে নিয়ে আসবো, মন বলে শকর গুজারি বান্দা হবে। আল্লাহ বললাম, বলে আমি তো সবই জানি, ঠিক আছে, তোমরা আনতে চাও তো নিয়ে আসো।
জিনকে নিয়ে চলে গেলেন, ফেরেশতারা নিয়ে প্রথম আসমানে নিয়ে গেল। প্রথম আসমানে যাওয়ার পরে এই আজাজিল 1 আর 2 বছর না, 1 লক্ষ বছর পর্যন্ত প্রথম আসমানে আল্লাহর ইবাদত কাটাইল। এত জটিল কঠিন কঠিন ইবাদত করত, তার ইবাদতের ধারা দেখে আবার আল্লাহ প্রমোশন বাড়াইয়া দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। আরো 1 লক্ষ বছর দ্বিতীয় আসমান, প্রমোশন দিয়ে আল্লাহ তৃতীয় আসমানে নিলেন আরো 1 লক্ষ বছর। চতুর্থ আসমানে নিয়ে গেলেন আরো 1 লক্ষ বছর। পঞ্চম আসমানে নিলেন আরো 1 লক্ষ বছর। ষষ্ঠ আসমানে নিলেন আরো 1 লক্ষ বছর। সপ্তম আসমানে নিলেন আরো 1 লক্ষ বছর। এইভাবে লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরে আমার রব তাকে প্রমোশন দিয়ে একবারে মুআল্লিমুল মালায়েকা, চ্যান্সেলর অফ মালায়েকা বানিয়ে দিলেন, সমস্ত ফেরেশতাদের সর্দার বানিয়ে দিলেন। এতটা মর্যাদা আল্লাহ তারে দিলেন। ইয়াকুত আর জমররদ মণি মুক্তার পাথর দিয়া সুন্দর করে আল্লাহ তারে মিম্বর বানিয়ে দিতেন। সিদরাতুল মুনতাহার নিচে, আরশে মুআল্লার নিচে তার জন্য ইয়াকুত জমররদ দিয়ে মিম্বর বানানো হতো। সামনে 1000 বিরাট বড় প্রান্তর থাকতো। আর জিনেরা আজাজিল ওয়াজ করত। আজাজিলের ওয়াজ শুনে কোটি কোটি ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে কাঁদত। এত চমৎকার ওয়াজ আজাজিল করত। তার মানে আজাজিলও বক্তা ছিল। কথা কন না কে? তাহলে ওয়াজ কিন্তু আজকে থেকে না, বহু আগে থেকে ওয়াজ চালু হয়েছে। আর কেউ যদি কাজে ওয়াজ বন্ধ করে দিব তো এটা ভুল। হে নিজেও জানে না এই ওয়াজ শুরু করছে বহুত আগে থেকে আল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ ওয়াজ শুনাইছে আজাজিলকে দিয়ে। কিন্তু এখান থেকে আপনাদেরকে একটা সূত্র শিখাই দিয়ে যাবো। সারা জীবন মনে রাখবেন সূত্রটা, সারা জিন্দেগি সূত্রটা মনে রাখবেন। সূত্রটা পরে শিখাইতেছি। বলে হুজুর কেন এই ঘটনাগুলি কেন শোনান? এই ঘটনা শোনাইতেছে আপনাদের আত্মার পরিশুদ্ধতার জন্য, একেই যাতে মজবুত হয়। ঘটনাটা শিখাইতেছি এবং একটা সূত্র সারা জীবনের জন্য শিখিয়ে দিয়ে যাবো আজকে। আজাজিল ওয়াজ করলাম, কোটি কোটি ফেরেশতারা ওয়াজ শুনে চোখের পানি ফেলে ফেলে কাঁদত। কোটি কোটি ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে কাঁদত। আরো লক্ষ লক্ষ বছর ধরে আজাজিল ইবাদত করলো। আল্লাহর প্রিয় বাজন হয়ে গেল, আল্লাহর প্রিয় বাজন হয়ে গেল। কিন্তু সমস্যা জন্মে। সমস্যা কোথায়? সমস্যা কোথায়? জন্মে। একসাথে বলেন কোন জায়গা? জন্মগ্রহণে প্রবলেম, আপন ভাই বোনের মিলন। সমস্যা তো গোড়ায়। সমস্যা হলো গোড়ায় গোড়ায় গোড়ায়। বানরকে যত আপনি আদর করেন, যত সুন্দর করে আপনি সাজান, বানরে যত আদর করে খাওয়ান, দেখবেন সাজান আর গোজান, যত ইতারে মেকআপ সেকআপ করেন, বানর লাফাইয়া গাছের মাথায় উঠবে। কার? তার চরিত্রই লাফালাফি করা। শিয়াল ধরে এনে যত সুন্দর করে মুরগি ফ্রাই করে খাওয়ান, আর সকালবেলা কালাবো না, রাত্রিবেলা দলাবো না। গরুর গোশত, খাসির গোশত যত দিয়ে আপনি শিয়াল রে খাওয়ান, আপনার মুরগি চুরি করে পালাবে। কারণ চরিত্র। একসাথে বলেন কি? জোরে বলেন, আরো জোরে। চরিত্র। খুব মনোযোগ দিয়ে শুনে জানি দূর। যত আদর করে আপনি তারে ভালো মন্দ খাওয়ান না কেন, আপনার গোলার ধান চুরি করবে। কি কথা কন না কেন? কারণ কি? চরিত্র। একসাথে বলেন, কারণ কি? চরিত্র। বন্ধু, যে কুকুরে পায়খানা খাওয়ার অভ্যাস হয়ে গেছে, আপনি তারে যত ভালো মন্দ খাওয়ানো, পায়খানার কাছে আবার দৌড়াই যাবে। কারণ কি? চরিত্র। এই জন্য বিয়ে শাদী করলে চরিত্র দেখে করবেন, আত্মীয়তা করলে চরিত্র দেখে করবেন, বন্ধুত্ব করলে চরিত্র দেখে করবেন। চরিত্র ভালা যার বংশ ভালা তার, বংশ ভালা যার চরিত্র ভালা তার। কথা বলেন ঠিক কিনা?
খুব মনোযোগ দিবে চরিত্র। হাজির, এবার আজাজিল আমার আল্লাহ তাআলা মুআল্লিমুল মালায়েকা বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো, আমার খলিফা পাঠাবো, খলিফা। ফেরেশতারা জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, আপনি এমন কি খলিফা পাঠাবেন, এমন প্রতিনিধিকে আপনি পাঠাবেন, আগের জিনেরা মারামারি কাটাকাটি রক্তপাত করত, ঝগড়া ফাসাদ করত, আপনি কি এমন কোন জাতি দুনিয়াতে পাঠাবেন তারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে? আল্লাহ, আপনি এমন কি জাতি দুনিয়াতে পাঠাবেন যারা ফিতনা ফাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, অশান্তি বাঁধাবে? এমন জাতি দুনিয়াতে পাঠানোর কোনো প্রয়োজন নাই। ওয়া নাহনু, আমরাই তো নুসাব্বিহু, তোমার তাসবিহ করি, বিহামদিকা, তোমার হামদ করি, ওয়া নুকাদ্দিসু লাক, তোমারই তাসবিহ তাহলিল করি। ইয়া রাব্বি, এমন জাতি দুনিয়াতে পাঠানোর কোনো প্রয়োজন নাই যারা মারামারি কাটাকাটি রক্তপাত করবে, অশান্তি বিশৃঙ্খলা বাঁধাবে। এমন জাতি আপনি দুনিয়ার মধ্যে পাঠান না। জিকির করার দরকার আমরা ফেরেশতারা করি, সেজদার প্রয়োজন আমরা সেজদা দেই, আপনার ইবাদতের দরকার আমরা ফেরেশতারা করি। আল্লাহ অন্য কোন জাতি পাঠাইয়া ফিতনা ফাসাদ বাঁধেন না, মারামারি কাটাকাটি করবে। আগের যুগে ফেরেশতারা জিনেরা যেমন মারামারি কাটাকাটি করতো, আল্লাহ ওরা ওই রকম মারামারি কাটাকাটি করবে। এই জন্য মনে রাখবেন, দুনিয়াতে যারা মারামারি কাটাকাটি করে তারা নিকৃষ্ট, তারা নিকৃষ্ট। আপনারা দেখবেন আসাবা বলে, এই গ্রাম ওই গ্রাম মারামারি লাগলো, এই গ্রাম ওই গ্রাম মারামারি লাগলো। দুই গ্রামের মারামারির মধ্যে যারা মারা যায় তারা জাহান্নামী, যারা মারে তারাও জাহান্নামী। এই মাসলা জীবনে কোনোদিন শুনেন নাই, আজকে শুনে দিয়ে যায়। আমার ফরিদপুরে সিঙ্গারা নিয়ে মারামারি লাগলো। কি নিয়ে লাগছে? আজকে খবরে দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 1 হাত জমি নিয়ে চাষাবাদী যার বিরুদ্ধে এই পর্যন্ত 4 জন খুন হয়ে গেছে। 4 জন খুন হয়ে গেছে, জমিন মাত্র 1 হাত। খুন হয়ে গেল, যারা খুন করলো তারা জাহান্নামী, যারা খুন হলো তারা জাহান্নামী। সিঙ্গারা নিয়ে মারামারি লাগলো। প্রথম 2 জনের সিঙ্গারা নিয়ে কথা কাটাকাটি, তারপরে সারা শহরে মারামারি। এরপরে যারা মারে, কে কারে মারে, কি জন্য মারে কেউ জানে না, খালি মারে। কি কথা কন না কে? এরপরে যে মারে, কে লেগে যা মারে কেউ জানে না। এরে মারে হে, এরে মারে হে, এরে মারে হে, এরে মারে। শয়তান দূর থেকে ও মানব জাতি, গাদা কাজ বাজাই দিছি যা। এই মারামারিতে যে মরে সে জাহান্নামী, যে মারে সেও জাহান্নামী। এই মাসলা জীবনে শুনেন না, আজকে শুনে যান। এটাকে আরবিতে বলে আসাবা। আল্লাহ রাসূল বলছে, হে আমার উম্মত শোনো, যে মারে সে জাহান্নামী, যে মরে সে জাহান্নামী, দুটোই জাহান্নামী। সাম্প্রদায়িকতা করে যে মারামারি করে মরে তারা জাহান্নামী। চোখ দিয়ে কথাগুলি শুনবেন, এগুলি বলে সাম্প্রদায়িকতা, এলাকা ভিত্তিক সাম্প্রদায়িকতা, ক্ষমতা কেন্দ্রিক সাম্প্রদায়িকতা। এইগুলি করে করে যারা নিজেরা খুন খারাপি করে, মারামারি করে, আল্লাহ রাসূল বলেন তারা জাহান্নামী। যে মরে সেও জাহান্নামী, যে মারে সেও জাহান্নামী। বুঝে গন্ডগোল ফাসাদ করে, বুঝে সুঝে মারামারি, দরাদরি, অশান্তি বিশৃঙ্খলা করবেন। ফেরেশতাদের প্রধান বুদ্ধি ছিল আতাজালু ফিহা মান ইউফসিদু, এরা ফাসাদ করবে, অশান্তি বাঁধাবে, ওয়ায়াসফিকুদ দিমা, কাটাকাটি করবে, রক্তপাত করবে। পৃথিবীতে যত নবী এসেছিলেন সব নবীর এই রক্তপাত, অশান্তি, বিশৃঙ্খলা, কাটাকাটি বন্ধের জন্য সারা জীবন চেষ্টা করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন আল্লাহর আইনে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, আমার রব আমার আল্লাহ তখন বললেন, ক্বালা ইন্নী
আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না, 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 আমি যা জানি তোমরা তা জানো না। বলে ফেরেশতারা কি জানে না? এই মানব জাতির ভিতরে আমার আল্লাহ তার মেহবুবে আলা হাবিবুল্লাহ এবং ১৬ লক্ষ নবী আল্লাহ মানব জাতির ভিতরে পাঠাবে, এই খবর ফেরেশতারা জানে না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। আহা প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।